73 দলের মধ্যে কোন দল জান্নাতে যাবে একটু বুঝিয়ে দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73 কিসিমের মানুষ হবে, এর ভিতরে এক কিসিমের মানুষ জান্নাতে যাবে। তাদের মার্কা কি? তাদের বিশেষ কোনো দলের নাম নাই, মার্কা আছে। মার্কা কি? মার্কা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে খুঁটে খুঁটে সেটা অনুযায়ী চলে এবং সাহাবীদের আদর্শ যারা অনুসরণ করে, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মুখে না, তারা প্রতিটা কাজ কার কথা অনুযায়ী করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবং কাদেরকে আদর্শ হিসাবে মানে? নবীর সাহাবীদেরকে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদেরকে শত্রু যারা বানায় না, তারা মানুষ ছিলেন, ব্যক্তিগতভাবে কারো ত্রুটি থাকতে পারে, কিন্তু জামাতে সাবাহার প্রতি ভালোবাসা থাকতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ থাকতে হবে। এই দুটি জিনিস থাকলে সুন্নাহ এবং জামাতকে যারা নিয়ে চলে একসঙ্গে, জামাতে সাহাবাকে এবং সুন্নাতকে, তাদেরকে বলা আহলে সুন্নাত জামাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরাই হলো মুক্তিপ্রাপ্ত দল, শেষ হাসি এরাই হাসবে। আর যারা নিজের ব্যক্তি বুদ্ধি, নিজের ব্যাখ্যা, আজকেও দেখবেন অনেকে নিজের ব্যাখ্যা বিশ্লেষণ, নিজের বিবেক দিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করে। সুন্নায় কি আছে, সাহাবীরা কি বলছে, এগুলো দেখা দেখি ধার ধার না। অনেক যুক্তিবাদী দেখবেন কোরআন স্বীকার করে, হাদিস স্বীকার করে, যুক্তি দিয়া, সবকিছু যুক্তি দিয়ে মানার চেষ্টা করবে। অনেক দল আছে দেখবেন নামাজের বিকৃতি করে ফেলছে, তারা যুক্তি দিয়া সবকিছু করতেছে। হাদিসে কি আছে এটা খোঁজ করে না, সাহাবীরা কি আছে এটা দেখে না। এগুলো গোমরাহ এবং ভ্রান্ত ফেরকা। আর নাজাতপ্রাপ্ত ফেরকা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, সুন্নাহ এবং সাহাবীদের অনুসরণ অনুকরণ, তাদের মোহাব্বত যারা ধারণ করে, লালন করে, এই লোকগুলো জান্নাতি। আর দুটি প্রশ্ন আছে।